বক্তব্য রাখেন। ক্লাস শুরুর আগে বক্তব্য। হাদিসের বইটা দিও। আমাদেরকে ক্লাসের প্রতি মনোনিবেশ করা দরকার। প্রত্যেকেই ক্লাসের প্রতি আমাদের একটা অবহেলা এসে গেছে। ক্লাসে যথাযথভাবে আমরা হাজির দিনে আসিও না, আর যদিও আসি তাইলে হয়তো পেয়ে চলে যেতে। তো আমাদেরকে আল্লাহ তৌফিক দেন, আল্লাহ হেদায়েত নসিব করেন। আমরা যেন মরণ মৃত্যু পর্যন্ত আমাদের অলির সাথে হুজুরের অলি আল্লাহর অলির সাথে যথাযথভাবে লেগে থাকতে পারি, দরবারে সাপ্তাহিক 3টে ক্লাস যথাযথভাবে আদায় করতে পারি এবং ক্লাসরত অবস্থায় এই যে বলছি না, এক একজনের এক এক এলাকা খুঁজে আসবা কি এলেম অবস্থায় আল্লাহর কাছে হাজির দিতে পারি। এই নসিবের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে। আসসালামু আলাইকুম। কে কোন দিকে যাবা বলো, রেখে নিয়ে আসো। কি আচ্ছা, আর জামাল আখন্দ ওইদিকে যাক, আবুল ফাত্তা, মাকসুদ আনাম, ওই সাইডটা কারা কারা আছে, ঠিক আছে, ওটা জানতে হবে ওই সাইডে কারা আছে। মাকসুদ আনামকে ধরে আনতে হবে। হ্যাঁ আচ্ছা, ওই এলাকা দিয়ে একটা ঘুরে আসতে হবে। এক হচ্ছে প্রথমে যাইতে হবে আইয়ুব খান ভাইয়ের বাসায়, এর 2 ছেলে কই, ঠিক আছে, বলতে হবে আমি খোঁজ করছি। ওখানে কাঠমিস্ত্রি বেলাল আছে, ওই দোকানে গিয়া খোঁজ করতে হবে। আবুল ফাত্তা কই আসে নাই, বাড়িওয়ালা, একটু খোঁজ করতে হবে আছে কিনা। তারপরে তুহিনদের বাসায়, আব্দুর রাজ্জাকদের বাসায় আর কি, যেটা ঠিক না, একটু ঘুরে আসতে হবে পুরো এলাকা। কি তাই কতদিন ধরে? আল্লাহ করুক। রনি শোনো, একজন ওই এলাকায় যাও, ঘুরে আসো কে সশরীরে। কে? হ্যাঁ, তাহলে একজন ওইদিকে যাও, একজন ওইদিকে যাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم
ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, তলেবে এলেম, একজন তলেবে এলেমকারী যখন মৃত্যুবরণ করে, ইন্তেকাল করে, আল্লাহ তার ভাগ্যে শহীদি মৃত্যু নসিব করেন। এজন্য মানুষের উচিত সবসময় এলেম অর্জনরত অবস্থায় থাকা এবং এলেম অর্জনের ফরজিয়াত এলেম যেটি, সেটি হচ্ছে আল ইলম আল ঈমান, আল ইলম আল ইসলাম, আল ইলম আল ইহসান। এই যে তিন প্রকার জ্ঞান, এটি অর্জন করা ফরজ। যারা হয়তো মাদ্রাসায় পড়েননি বা সন্তান সন্ততিকে মাদ্রাসায় পড়াননি, এই ক্লাসগুলোর মাধ্যমে তারা কিন্তু তলবে এলেমের হক আদায় করে দিতে পারে। এই জন্য পিতাদের উচিত সন্তানদেরকে জীবিত থাকা অবস্থায় ক্লাসের সাথে একটা সংশ্লিষ্ট করা। কারণ দুনিয়ার, আজকে সম্ভব হলে একটা হাদিস পড়াবো, আল্লাহ নবী বলেছেন কাল কিয়ামতের আগে ইকসারুজ জাহরা, দুনিয়াবি সম্পদ, দুনিয়াবি রং তামাশা এটার বৃদ্ধি পাবে, জিনাত বৃদ্ধি পাবে, সৌন্দর্য বৃদ্ধি পাবে। তখন মানুষের আল্লাহর দিকে মন ঝুঁকবে না, এই দুনিয়ার প্রতি তার মন ঝুঁকবে। এটাই নিয়ম। এই জন্য নিয়ে আসতে হবে ক্লাসে। ছেলেপেলেরা যখন বড় হয় তখন দেখা যায় এই বিভিন্ন জিনিসের সাথে সংশ্লিষ্ট হয়ে আল্লাহর প্রতি মহব্বতটা কমে যায়। এই তাল্লুক ধরে রাখার জন্য এটার পেছনে খেদমত করতে হবে, খেদমত না করলে হবে না। আজকে মুজিবুর রহমান ভাই থাকতে মহসিনুদ্দাইয়ানকে নিয়ে আসতো, আজকে কিন্তু আছে, আল্লাহর রহমতে ধরে আছে। ইয়া ভাইয়ের ছেলেরা বেশ ভালো মতো ধরে আছে, আসতেছে। নন্নবী ভাইয়ের ছেলেরা ক্লাসে উপস্থিত না হতে পারলেও যোগাযোগ সবসময়ের জন্য আছে। সংশ্লিষ্ট করতে হবে। আপনার ছেলেদেরকে নিয়ে আসবেন সপ্তাহে, হ্যাঁ, একদিন করে একজন একটা করে নিয়ে আসলেন, ক্লাস আসবেন। হ্যাঁ, ক্লাসে আসতে হবে। জালাল ভাইয়ের তো ছোটটা আসে, বড়টা অনেকদিন দেখি না। বিয়ের পর থেকে ওই যে বকা খেয়ে গেছে, তারপর আর আমি ওরা দেখি নাই ক্লাসে। ঠিক আছে, ওটারে নিয়ে আসবেন। আচ্ছা আচ্ছা, নিয়ে আসবেন। ও তো এলাকার ছেলে, ক্লাসে আসতে হবে। ওরে বলবেন, ওরে অনলাইনে হবে না, ক্লাসে আসতে হবে। ঠিক আছে, আসতে হবে। তো এটা করলে হবে না। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এটা ঠিক রাখতে হবে, ঠিক রাখতে হবে। বেশ করে এলাকায় যারা আছে, আপনার ছেলেরা সব ঠিক আছে, যোগাযোগ ঠিক আছে, ক্লাসেও আসতে হবে মাঝে মধ্যে। অনলাইনে থাকে, নিয়মিত থাকে। এবং বিশেষ করে আমরা যে ক্লাস নেই, এরপর 9টার পরে আসে। আচ্ছা, আমাদের ক্লাসের যেই নেট কানেকশন, এটা তো ওনার ছেলেই এটা প্রোভাইড করছে আর কি। এখানে হ্যাঁ, নির্বিচ্ছিন্ন নেট কানেকশন দিয়ে রাখছে সে, এবং আউট ফ্রি।
টোটালি কিন্তু ফ্রি দিয়ে রাখছে, নেট কানেকশনের জন্য কোনো কস্ট নেয় না। তো হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওই যে মসজিদের উপর একটা লাইন দিয়ে রাখছে দাইয়ান। ওয়ালাইকুম আসসালাম। আমার ক্লাসে 40 জন উপস্থিত থাকলে যথেষ্ট। হ্যাঁ, তো এটার পিছনে হ্যাঁ, লকডাউন, করোনা সবকিছু আসার পর থেকে কিছু বিষয় আছে, তো আস্তে আস্তে এগুলো রিপেয়ার করে নিতে হবে আমাদেরকে। রিপেয়ারের বিষয় আছে এগুলো। খুব বেশি উপস্থিতি ক্লাসের জন্য আবার ভালো না, একটা মিডিয়াম উপস্থিতি ক্লাসের জন্য ঠিক আছে। আমাদের ডিপার্টমেন্টে আগে ভর্তি হতো 30 জন, এরপর হতে হতে বিশ্ববিদ্যালয় থেকে 110 জন দেওয়া শুরু করলো। আমরা লাস্ট ভাইস চ্যান্সেলরের সাথে যখন দেখা করলাম, তখন আমরা ওনাকে জানাইলাম যে এটা আমাদের জন্য একটা সমস্যা, এত স্টুডেন্ট নিয়ে ক্লাস করা যায় না, কাজে কমাই দেন আমাদেরকে স্টুডেন্ট। তো এবং আরো কিছু বিষয় আছে। আসলে আব্বা যে এই যে দেরি করে ক্লাস নিত, এটার ইম্প্যাক্টটা হলো সবাই কাজ সেরে আসতো, একটা বাস্তবতা আছে। তো আগের চেয়ে বর্তমানে অবস্থার একটা পরিবর্তন হয়েছে। আগে আপনারা যারা সরকারি চাকরি করতেন, সরকারি কর্মকর্তা ছিলেন, 3টা 4টা 5টার মধ্যেও কিন্তু অফিস থেকে বের হয়ে যেতেন, আরোই বের হয়ে যেতেন। আগের ওই সরকারি কর্মকর্তারা বা তাদের দায়িত্ব আর এখনকার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এখন কিন্তু দায়িত্ব খুব টাইট। হ্যাঁ, বেতনও যেমন বাড়াইছে গভর্নমেন্ট চাকরির, কিন্তু দায়িত্বও কিন্তু এখন খুব কড়া দায়িত্ব, কঠিন দায়িত্ব পালন করতে হয়। আপনারা জানেন যে আনোয়ার ভাই সিটি কর্পোরেশনে ছিলেন, আগে তো যখন খুশি তখন চলে যেত, কিন্তু লাস্ট কয়েক বছর কিন্তু শুনি সেটা পারেনি, কারণ অফিস থেকে তার খুব কঠিন একটা দায়িত্ব ছিল, দায়িত্ব পালন করতে হয়েছে। ঠিক তেমনি ওনারাও তো দেখে আসছে সরকারি চাকরির একাল আর সেকাল, একটা পার্থক্য আছে। অফিস টাইম আপনাকে এটা পূরণ করতে হবে, নাহলে একটা জবাবদিহিতা আছে, যা খুশি তা করা যায় না। হ্যাঁ, প্রাইভেট চাকরির এখন আমরা ছোটবেলায় দেখেছি মানুষ প্রাইভেট চাকরি করতে চাইতো, সরকারি চাকরি ছেড়ে দিয়েও অনেকে প্রাইভেট চাকরিতে গেছে, কারণ প্রাইভেট চাকরির বেতন বেশি। কিন্তু গত কয়েক বছর আগে গভর্নমেন্ট চাকরির বেতন বাড়িয়ে দেওয়ার পর দৃশ্যপট বদলাই গেছে। এখন মানুষ মনে করতেছে সরকারি চাকরিটা সোনার হরিণ, সোনার হরিণই পরিণত হয়েছে। এবং মানও কিন্তু বৃদ্ধি হয়েছে, সরকারি এমপ্লয়ি যারা তাদের কিন্তু মান আপগ্রেড হয়েছে, কোয়ালিটি কিন্তু বেড়েছে, এবং মোটামুটি কোয়ালিটি টাইম দিতে হয় তাদেরকে, নাহলে হয় না। সব কাজ সেরে বাসায় এসে তারপর ক্লাসের জন্য আসা, এটার একটা সময় লাগে, সময় লাগে। এটা এনশিওর করতে হবে। আসলে এটা এনশিওরের একটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ, কিছু সিস্টেমে করতে হবে এই জিনিসগুলো। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনলাইনে অ্যাটেন্ডেন্স অনেক বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, অনলাইনে অ্যাটেন্ডেন্সটা বৃদ্ধি পেয়েছে, এবং আগের ক্লাসগুলো যেটা দেখেছি করোনার সময় যেগুলো নিয়েছি, তো 1K ভিউ সবগুলা 1K-র উপরে আছে ভিউ। তো এটাও ভালো, দেশে বিদেশে অনেক জায়গা থেকে অনেকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ওই যে রংপুরে আমাদের মসজিদ উদ্বোধন, মানে আল্লাহর কাছে শুকরিয়া, ওখানকার মানুষ কেউ কোনোদিন চিন্তাও করতে পারে নাই যে হঠাৎ করে এরকম একটা কর্মযজ্ঞ
ওইখানে শুরু হয়ে যাবে। মানে ওনাদের ব্যাপারটা এরকম আলাউদ্দিনের চেরাগের মতো আর কি। ভাবতেছি কি হলো এখানে, এনারা ভাবছে যে যত কিছুই বলুক করবে না আসলে কখনো কিছু, ঠিক আছে। কিন্তু একদিনে গিয়ে এত শ্রমিক লেগে ওখানে মাটি কাটাকাটি, রড কাটাকাটি, মানে এক বিশাল কর্মযজ্ঞ ওখানে শুরু হয়ে গেছে। এটার জন্যই সবাই মানে একটু অবাক এবং একটা নাড়া পড়ছে ওই জায়গায়। হ্যাঁ, করতে হবে। হ্যাঁ, ওখানেও ইনশাল্লাহ ক্লাসের সিস্টেম করব, আল্লাহ তৌফিক দিলে। হ্যাঁ, ওইভাবেই করতে হবে ইনশাল্লাহ। তো এগুলো শুরু করতে হবে, কারণ মুক্তাগাছা আছে, মুক্তাগাছা তো ওনারা করতে পারে। গ্রামে আসলে ব্রডব্যান্ড লাইনের চাইতে আমার যেটা মনে হয়েছে, মোবাইল ডাটা প্যাক কিনে নিলে সেটা বেশি সাশ্রয়ী হবে। কারণ গ্রামে ব্রডব্যান্ডের অনেক দাম, মাসিক 1000 করে, স্পিডও কম এবং হ্যাঁ হ্যাঁ লাইন রেট হচ্ছে 1000 ওখানে। তো সেই হিসাবে খরচটা বেশি। তার চাইতে যদি 300 টাকা দিয়া গ্রামীণের যদি 5 GB নেয় 1 মান্থ, এই 4টা ক্লাস করতে 5 GB যাবে না, যাবেই না, অর্ধেকও যাবে না, আরো কম নিলে। হ্যাঁ হ্যাঁ, আর কালকে এই গ্রামের প্রত্যন্ত অঞ্চল, ওখান থেকে আমি লাইভে গেলাম, ভালোই তো লাইভ হলো। আমি তো চিন্তা করিনি যে হবে, আমি একটু টেনশনে ছিলাম যে হবে কিনা, কিন্তু হয়েছে। তো আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। যাক মাশাআল্লাহ। তো আরেকটা বিষয় হচ্ছে ইয়াংদেরকে ক্লাসের উপস্থিতি বাড়াতে হবে। কারণ আপনারা দেখেছেন আমার ডান পাশে যারা ছিলেন মুরব্বী, আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে, হাতে গোনা, মানে এই জেনারেশনটা চলে যাচ্ছে। এবার গ্রামে গিয়ে ঠিক সেম অবস্থা দেখলাম। প্রথম গেলে যারা ওখানকার একটা সিঁড়ি ছিল, মাত্র 2-3 জন হয়তো এখন আছে হাতে গোনা। হ্যাঁ, মুরব্বীরা কিন্তু নাই, চলে গেছে ওনারা সবাই। তো আফসোস লাগলো এটা দেখে যে মুরব্বী যারা ছিল, আব্বার সাথে যারা লেগেছিল, আব্বাকে যারা চিনতো, তারা নাই এখন অনেকেই, হাতে গোনা 2-3 জন ওখানে আছে। হ্যাঁ, গ্রুপ চলে যাচ্ছে। হ্যাঁ, দ্রুত গতিতে চলে যাচ্ছে। আসলে এই যে করোনা আসছে, আমার কেন জানি মনে হচ্ছে যে মানে একটা জেনারেশন, একটা যুগের পরিবর্তন আসতেছে এর দ্বারা, যুগ পরিবর্তিত হচ্ছে। তো আল্লাহ রহম করুন, যারা চলে গেছেন আল্লাহ সবাইকে হেফাজত করুন। এবং এই যুগের পরিবর্তনে সেখানে অনেকে চিন্তা করতেছে যে এখানে কি সুযোগ নেওয়া যায়, আসলে সুযোগ নেওয়া যায় কিনা, মসজিদ ওয়াকফ হবে কি না হবে এটা নিয়ে মাথা ব্যথা। তো বললাম মসজিদের জন্য ওয়াকফ শর্ত নয়, মসজিদের জন্য এজনে আম হচ্ছে শর্ত। আর এই ওয়াকফ করে যারা লাফাচ্ছে, মাশাআল্লাহ, এই যে চলে আসছে রনি ছেলে সহ, ওয়ালাইকুম। আমরা যারা ইয়াং, এই যে ডেকে আনবা যারা, মেসেঞ্জারে তোমাদের একটা গ্রুপ খুলবা। ক্লাসের আগে আমি আগে এনশিওর হব যে তোমরা তোমাদের দায়িত্বটা পালন করছো কিনা, সবাই আসছে কিনা, তারপর ক্লাসে আসবো। এই এখনো নির্ধারিত করে দিব কয়েকজন, ঠিক আছে? ওনাদের কাজ হবে ডেকে নিয়ে আসা।
আচ্ছা, হ্যাঁ, হুদা ভাই, ডক্টর শাহাদত, ওনাদের সবাইকে এরকম ডেকে ডেকে আনা হতো। ঠিক আছে, তো যাই হোক, আমরা ক্লাসে চলে যাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, না, গুড রোল প্লে করছে জামাল, ভালো দায়িত্ব পালন করছে, তোমরা ভালো দায়িত্ব পালন করছো, নিয়ে আসছো তো একজন, ব্যর্থ হও নাই। ঠিক আছে, খোশ মাহমুদ ভাইয়ের ছেলেরা অনেকদিন আসে না ক্লাসে, ওদেরকে নক করতে হবে। নামাজে আসছিল? আচ্ছা আচ্ছা, ক্লাসেরও দাওয়াত দিতে হবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই যে মাশাআল্লাহ ইয়া চলে আসছে। ক্লাস ধরে রাখতে হবে আপনারে, আমি 3 ক্লাসেই, ঠিক আছে, আপনাকে ছাড়তেছি না, 3 ক্লাসেই উপস্থিতি। عن أبي سعيد الخدري أن رسول الله صلى الله عليه وسلم قال فيما دون 5 أوساق من التمر صدقة وليس فيما دون 5 أواق من الورق صدقة وليس فيما دون 5 زود من الإبل صدقة। আচ্ছা, আল্লাহ নবীর হাদিস, দুনা খামসাতি আওসাকিন মিনাত তামার সাদাকা, শস্যের হিসাব 5 আওসাক শস্যের নিচে যাকাত নাই। আওসাক এটা আরাবিয়ান হিসাব, আমাদের তো এটা হিসাবটা বলছিলাম কত কেজি জানি, ক্লাসে আলোচনা হয়েছিল এটা। তো 5 আওসাক আর 3টা হিসাব, ফসলের একটা, রূপার হলো উকিয়া, আওয়াক রূপার, উটের হলো জুদ, আওয়াক হচ্ছে 52.5 তোলা রূপা, জুদ মানে 5টা উট, 5টা উটের নিচে কাউকে জাকাত দিতে হবে না, 52.5 তোলা রূপার নিচে কাউকে জাকাত দিতে হবে না। আর 5 আওসাক ফসল, এর নিচে কাউকে জাকাত দিতে হবে না। ফসলেরও কিন্তু জাকাত আছে, এটা আমরা অনেকে জানি না। ফসলের জাকাত আছে, ফসলের জাকাত কিন্তু টাকার জাকাতের চেয়ে বেশি। ফসলের জাকাত টাকার জাকাতের চেয়ে বেশি। টাকার জাকাত দিতে হয় 40 ভাগের 1 ভাগ, ফসলের জাকাত দিতে হয় 20 ভাগের 1 ভাগ, 5%। এখন দেখেন, যারা বাড়ি ভাড়া পান তাহলে কিন্তু বাড়ি ভাড়ার উপরে জাকাত আছে, ওইটাও তো ফসলের মতো। যারা এটা প্রতি মাসে আদায় করে দেন, সেটা তো আদায় হয়ে যাবে, যদি মাসে মাসে আপনি যখন ভাড়া পাচ্ছেন তখন আদায় করে দিচ্ছেন, ওটাতে হক আদায় হয়ে যাবে। কেউ যদি চিন্তা করেন যে না, আমি প্রতি মাসে মাসে দিব না, আমি বছরে একবার হিসাব করে দিব, তাহলে কিন্তু বছরে একবার হিসাব করে দিলেও তার জাকাত আদায় হয়ে যাবে। কোনটা? না না, এটার সাথে নেসাবের সম্পর্ক নাই। নেসাবের সম্পর্ক হচ্ছে জমাকৃত মালের উপরে। তবে ওলামায়ে কেরাম এখানে একটা রুকসাত দিয়েছেন,
তারা বলছেন ফসল হলে, জমিন থেকে উৎপাদিত আয় যদি ফসল হয় তাহলে সেটা 20 ভাগের 1 ভাগ, কিন্তু ফসল না হয়ে যখন সেটা টাকায় কনভার্ট হবে তখন সেটা 40 ভাগের 1 ভাগ দিলে হবে। অর্থাৎ এটার ক্ষেত্রে ওনারা 2.5% নির্ধারণ করেছেন। এখন কি টাকাটা কি বাৎসরিক না মাথায় যখন? আচ্ছা, কোরআনে যেটা বলা হচ্ছে ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, যখন সেটা পাচ্ছ পাওয়ার পর ওইটার যাকাতটা আদায় করে দাও। ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, যেই দিন তোমরা এটাকে হাসাদ করছো, তোমরা পাচ্ছ, ওই দিনই এটার হকটা আদায় করে দাও। বলেন। হুম হুম যাবে, অ্যাডজাস্ট করলে হবে। হ্যাঁ, অ্যাডজাস্ট করলে হবে। 28 মণ, এটা এর আগে আলোচনা করা হয়েছিল ক্লাসে, 28 মণ। তো 28 মণ শস্য যদি কেউ পায় 28 মণের উপরে, তখন তাকে জাকাত দিতে হবে। এর কম পাইলে তাকে জাকাত দিতে হবে না, এটা হচ্ছে ফ্যাক্ট। তো জাকাত অগ্রিম আদায় করা যাবে, অগ্রিম আদায় করতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, না, বাড়ি ভাড়া তো ওইটা তো হচ্ছে ফসলের ক্ষেত্রে। ফসলের ক্ষেত্রে যিনি নেশাব পরিমাণ মালের অধিকারী, কি ধরেন একজন লোক বাড়ি ভাড়া নিয়ে খাইতে, মানে সে অত্যন্ত গরিব মানুষ। বেলালরে পাইছি আজকে ক্লাসে, বেলাল কিন্তু ক্লাস করে না, ও আমার ইয়াতে সব কাজ করতেছে কিন্তু ক্লাস করে না। হ্যাঁ, হ্যাঁ, না ঠিক আছে, কথা হয়েছে 1 ঘন্টা আগে, সেটাও ঠিক, ঠিক আছে, সেটাও ঠিক, কিন্তু ওইটা হয়েছে আমার কাজের ব্যাপারে কথা। কাজ আলাদা, ক্লাস আলাদা। হ্যাঁ, হাজিরা দিতে হবে, ওর নামও থাকতে হবে কিন্তু ক্লাসে। সপ্তাহে একটা ক্লাস মাস্ট, ম্যান্ডেটারি। তো এই যে কি জানি প্রশ্নটা ছিল, হ্যাঁ, বাড়ি ভাড়া, যিনি নেশাব পরিমাণ মালের অধিকারী আছেন তাকে জাকাত আদায় করতে হবে। অর্থাৎ যার খায় দেয় টাকা জমা থাকতেছে। এখন এমন আপনি কোনো মতে একটা বাড়ি করছে, ওইটা তার নিজেরই হয় না, কি ওই ক্ষেত্রে তো মাসলা ভিন্ন, ঠিক আছে। হ্যাঁ, কোনটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শুনেন, এখন দেখেন এই মাসলা এর আগে বলেছি, লোন 2 প্রকার, একটা হলো বিলাসী লোন, একটা হলো দায়গ্রস্ত লোন। বিলাসী লোন কোনটা? আপনি ব্যাংক থেকে 30 লক্ষ টাকা লোন নিছেন এবং লোন নিয়ে সমপরিমাণ সম্পদ আপনি করেছেন। লোন নিয়েছেন কিন্তু তার সমপরিমাণ সম্পদ আপনি করেছেন। এই ধরনের লোনের কারণে জাকাত থেকে কোনো অ্যাডজাস্টমেন্ট হবে না। কিন্তু আপনি লোন করছেন, সম্পদও করতে পারেন নাই, আপনার কাঁধের উপর লোন চেপেও বসছে, ওই লোনের বিপরীতে আপনার জমাকৃত কোনো সম্পদ নাই, কিছু করতে পারেন নাই আপনি। আমাদের এরকম বহু মানুষ আছে, লোন করে না লোন শোধ দিতে পারতেছে, বরং পালায় বেড়াচ্ছে। হ্যাঁ, এই তো বাড়ি চলে গেছে, ধরেন বাড়ির জন্য লোন নিয়ে বাড়ি করতে পারে নাই, বাড়ি চলে গেছে। এখন তার কি অবস্থাটা চিন্তা করেন, কি তার তো লোন অ্যাডজাস্ট হবেই। কিন্তু যিনি লোনও করেছেন এবং লোনের বিপরীতে সম্পদ করেছেন, কি 30 লক্ষ টাকা লোন করেছেন, একটা গাড়িও কিনছেন, কি আপনার গাড়িও আছে, লোনও আছে। এখন আপনি জাকাত দেওয়ার সময় বলবেন আমি তো ঋণী মানুষ, কি আমার 30 লক্ষ টাকা লোন আছে, আচ্ছা এই টাকাটা আমি বাদ দিয়ে দিলাম, কি এই লোনের কারণে আপনার জাকাত থেকে অ্যাডজাস্ট হবে না, কারণ এটা হলো বিলাসী লোন, এটা বিলাসী লোন। তো আল্লাহর, হ্যাঁ
কৃষি উৎপাদিত ফসল থেকে জাকাত দেওয়া হয়, তা আমাদের দেশে নেই প্রচুর। কিছু না, কিছু জায়গায় একটা কালচার আছে যে মসজিদে যখন ফসল উঠে ওটা মসজিদে দিয়ে দেয়। লোক আছে বাড়ি বাড়ি আছে, আচ্ছা উঠিয়ে দিয়েছে, সমপরিমাণ কোনো ইয়ে হয় না, জায়গাটা থেকে বেতন কিংবা মুয়াজ্জিনের বেতন ইত্যাদি ধান কিংবা চাল দেওয়া হয়। হ্যাঁ, আমাদের দেশে আছে। ধান কিংবা চাউল দেওয়া হয়, এটা হয়তো সম্পূর্ণ আদায় হয় না, কিন্তু এটা হিসাব মতো আদায় করা উচিত। হ্যাঁ, আদায় করলে বরকত থাকবে। আমরা বরকতটা বুঝি না, মনে করি যে না ফাঁকি দিলাম মনে হয় বেঁচে গেলাম। হ্যাঁ, হ্যাঁ, ইনকাম আসবে, জাকাত দিতে হবে, আল্লাহ কি করবে আরো বাড়ায় দিবে। ওটা জাকাত আপনি হিসাব কিতাব করে হচ্ছে না। দেখেন এখানে কিন্তু বলা আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চিঠি লিখেছেন জাকাতের ব্যাপারে, সেখানে লিখেছেন ইল্লা মা শা আল মুসাদ্দিক। হ্যাঁ, জাকাত নাই তার উপরে, তবে হ্যাঁ জাকাত দানকারী চাইলে কিছু দিতে পারবে। জাকাত নাই চাইলে দিতে পারবে, ফ্যাক্টর হচ্ছে এটা। জাকাত ফরজ হচ্ছে না, ইল্লা মা শা আল মুসাদ্দিক, তবে হ্যাঁ জাকাত দানকারী দিতে চাইলে সে দিতে পারবে। হ্যাঁ, জি, তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এবং যতটুকু আপনাদের কাছ থেকে বের করে নিতে পারছেন ততটুকুই আপনারা লাভবান। মা ইনদাকুম ইউনফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকি। যেটা আপনাদের হাত থেকে বের হয়েছে ওটাই কিন্তু বাকি থেকে গেল। আপনা আপনি শোধ হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। নিষ্ঠার সাথে আদায় করলে আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দিবে, কোনো সন্দেহ নাই, ইনশাআল্লাহ। কারণ আপনারা এখানে যারা আছেন, মুরব্বী যারা আছেন, আমি যেটা দেখেছি আল্লাহ আপনাদের সম্পদ কাউকেই কম দেয়নি। স্বীকার না করলে আল্লাহর কাছে এটা নাশকরি হবে। এক নম্বরের গ্রুপ যারা ছিলেন, কি ইলিয়াস ভাই, হাসিফ ভাই, খোশ মাহমুদ ভাই, সবারই কিন্তু এখন বিল্ডিং আছে। আল্লাহ দিয়েছে তো। তবে হ্যাঁ, আল্লাহর কাছ থেকে যেটা আসে ধীরে ধীরে আসে, সেটার মধ্যে রহমত থাকে, রহমত থাকে। আর যুবকদেরকে একটা কথা বলি, কখনো মনে করবা না যে 2 নম্বরই পথে গিয়ে টাকা কামায়ে তোমরা বরকত হাসিল করতে পারবে। এটা ইম্পসিবল ব্যাপার, অসম্ভব। এগুলো বুদ্ধি শয়তান মাথায় ঢুকায়, শয়তান দেয় মাথায়। পরিশ্রম করো, ইনকাম করো, আল্লাহ ওই ইনকামে অনেক বরকত দিবে, অনেক বরকত দিবে ওই ইনকামে। আমরা এটা অনেক সময় বুঝি না। লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করা এত সহজ বিষয় নয়, নাম্বার 1। আর অধিক সম্পদ মানুষকে পথভ্রষ্ট করে। قال أبو حميد قال النبي صلى الله عليه وسلم لا أعرفن ما جاء الله رجل لبقرها لها خوار يقال جؤار يجارون يرفعون أصواتهم كما تجار البقر. अच्छा, عن أبي ذر قال انتهيت إليه يعني النبي صلى الله عليه وسلم قال والذي نفسي بيده
ওয়াল্লাযী লা ইলাহা গায়রুহু ওয়া কামা হালাফা মির রাজুলিন তাকুনু লাহু ইবলুন ওয়া বাকারুন ওয়া গানামুন লা ইউদ্দি হাক্কাহা ইল্লা উতিয়া বিহা ইয়াউমাল কিয়ামা আ'জামু মা তাকুনু সামানাহু ওয়া তাতাউহু বিআখফাফিহা ওয়া তানহিতুহু কুরুনাহা কুল্লামা জাযাত আলাইহি উখরাহা রুদ্দাত আলাইহি আওয়ালাহা হাত্তা ইউকদা বাইনান নাস। আল্লাহ নবী বলেছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ। কসম খাইলেন আল্লাহ নবী। আরেক কসমের কথা বলেছেন, আল্লাযী বিয়াদিহি লা ইলাহা গায়রুহু, আমি তার কসম করে বলছি যিনি ছাড়া আর কোনো ইলাহা নাই, আমি তার কসম করে বলছি। কামা হালাফা মির রাজুল, যেভাবে কসম করা হয় সেভাবে আল্লাহ নবী কসম করলেন এবং বললেন, মা মির রাজুলিন তাকুনু লাহু ওয়াবিলুন আও বাকারুন আও গানামুন, যে ব্যক্তির এই দুনিয়ায় উট আছে অথবা বকরি আছে অথবা গরু আছে, গানাবুন লা ইউদ্দি হাক্কাহা, কিন্তু সে তার হক আদায় করে না, হক আদায় করে না। উতিয়া বিহা ইয়াউমাল কিয়ামা আ'জামু মা তাকুনু সামানাহু ওয়া তাতাউহু বিআখফাফিহা ওয়া তানহিতুহু বিকুরুনিহা, কাল কিয়ামতের ময়দানে ওই পশু অনেক মোটা তাজা হয়ে তার খুর অনেক শক্তিশালী হবে, শিংগুলো অনেক বড় হবে। এইভাবে কাল কিয়ামতের ময়দানে এগুলোকে হাজির করানো হবে, হাজির করানো হবে। ওয়া তানহিতুহু বিকুরুনিহা কুল্লামা জাযাত আলাইহি উখরাহা রুদ্দাত আলাইহি আউওয়ালাহা। ওই লোককে শুয়ায়ে এই যে তার বড় গরুর পাল, উটের পাল, বেকরা বা ছাগলের পাল, ওই লোকের উপর দিয়ে এটা যাবে, শিং দিয়ে গুতা দিবে, পা দিয়ে তাকে পিষ্ট করবে কাল কিয়ামতের ময়দানে। যার গরু আছে, ছাগল আছে, উট আছে, কিন্তু তার যাকাত আদায় করে না, কাল কিয়ামতের ময়দানে তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে। দেখুন, সোনা রূপার যাকাত আদায় না করলে কি হবে? গরম করে কাল কিয়ামতের ময়দানে ছ্যাক দেওয়া হবে। গরু ছাগলের যাকাত না আদায় করলে এইভাবে তার গায়ের উপরে তাকে আঘাত করে করে চলে যাবে। টাকা পয়সা যে জমায় রেখেছে যাকাত দেয় না, এই টাকা পয়সাকে কাল কিয়ামতের ময়দানে সাপ বানানো হবে, টাক পরা সাপ, তার গলায় পেঁচায় ধরে তার মাথায় ছবল দিবে। বিশ্বাস হয় কিনা? এখন যদি ভাবেন কি বলে এগুলা, নাউজুবিল্লাহ। মানুষের ইমানের প্রশ্নটা এখানে। আপনি কি আসলে নবীর এই কথাগুলো শুনে বিশ্বাস করছেন নাকি করছেন না? যদি বিশ্বাস না করেন আপনি বেঈমান। আমাদের বিশ্বাস এখানেই। দেখুন, আমাদের সমাজেই এক শ্রেণীর মানুষ আছে যারা তাদেরকে সেকুলার দাবি করেন, নিজেদেরকে সেকুলার দাবি করেন। তারা মনে করেন হুজুররা যে ওয়াজ নসিহতের কথা বলছে, এই যে পরকালের এগুলা সুখের কথা বলছে, শাস্তির কথা বলছে, কিন্তু এগুলার কোনো প্রমাণ দিতে পারে না। হ্যাঁ, সাক্ষী নাই তো প্রমাণও নাই, এখন কেমনে দেখাবো কাল কিয়ামতের ময়দানে কি হবে? কি আমি নবীর কাছ থেকে শুনে আপনাদেরকে বলছি, আপনারাও শুনছেন। এক শ্রেণীর লোক আছে তারা বলতেছে এগুলো মিথ্যা কথা। নাউজুবিল্লাহ। কোথায় পরকালে কি হবে না হবে কত দূরের কথা, এগুলো আলোচনা করে কোনো লাভ? এগুলা ভয় দেখানোর জন্য এই হুজুর এগুলো বলে। আছে আমাদের সমাজের মধ্যেই আছে। এরা বেঈমান, এরা কাফের। এদের জীবন একদিকে, আপনার জীবন আরেকদিকে। বিশ্বাসী এবং অবিশ্বাসীদের জীবনের
রাস্তার পার্থক্যটা হচ্ছে এইখানে। বিশ্বাসীরা তারা বিশ্বাস করেন, সেই অনুযায়ী তারা আমল করেন এবং তারা জীবনকে গড়ে তোলেন। অনেকেই বলেছে এগুলো কল্পকাহিনী। কি বলে এগুলা কল্পকাহিনী? এই সমস্ত জিনিস মনে হতে পারে কল্পকাহিনী, আপনার কাছে মনে হতে পারে কল্পকাহিনী যে কি বলে গরু ছাগল জাকাত না দিলে ওগুলাকে আবার এত মোটা তাজা করে কাল কিয়ামতের ময়দানে নিয়ে আসবে, এরা গায়ের উপর দিয়ে পাড়ায় যাবে, গুতা দিয়া যাবে, আবার ফিরে এসে আবার গুতা দিবে, আবার পাড়ায় দিবে। কি মনে হতে পারে এটা হাস্যকর? নাউজুবিল্লাহ। আজকে যুবকদের মধ্যে একটা ট্রেন্ড তৈরি হয়েছে। অনেক যুবক মনে করে যে না, আমি যদি নিজেকে একটু আলট্রা মডার্ন ভাবি, একটু প্রগতিশীল হওয়ার জন্য এগুলো বিশ্বাস থেকে তারা দূরে, এগুলো বিশ্বাস করে না। দেখুন, শয়তানের এতটুকু কাজ যথেষ্ট যদি এগুলার ব্যাপারে আপনার মনে সামান্যতম সন্দেহ ঢুকাই দিতে পারে। অবিশ্বাস দরকার নাই, শয়তানের অবিশ্বাস ঢুকানো দরকার নাই। আপনার মনের মধ্যে যদি সন্দেহ ঢুকাতে পারে তাহলেই শয়তান গেইনার। দিছে তো সন্দেহ ঢুকায়। এজন্য নিজের ঈমানকে হেফাজত করা এটা কঠিন ব্যাপার, মনে রাখবেন। যাদেরকে গরু আমরা বেঁচে গেছি, আল্লাহ বাঁচিয়েছে, সবার গরু ছাগলের হাট নাই আমাদের, বা গরু ছাগল সবাই পালে না। আর যারা পালে তারা কতটুকু জাকাত আদায় করে আল্লাহ ভালো জানেন, আমি জানি না কি অবস্থা। এখানে গরু ছাগলের খামার তো মনে হয় কারোরই নেই। তো আল্লাহ রহম করুন। এটা শেষ হাদিস পড়াবো। عن أنس بن مالك كان أبو طلحة أكثر الأنصار بالمدينة مالا। আবু তলহা আল্লাহ নবীর সাহাবী, আনসার সাহাবী ছিলেন আবু তালহা, এবং মদিনায় যারা ছিলেন সাহাবী তাদের মধ্যে ইনি সবচেয়ে মালদার ছিলেন। ইনি সবচাইতে মালদার ছিলেন আবু তালহা। আকসারুল আনসার বিল মাদিনা, আনসারদের মধ্যে এনার সম্পদ সবচেয়ে বেশি ছিল। মালান মিন নাখলিন, খেজুরের বাগান ছিল তার, নাখাল। ওয়াকানা আহাব্বা আমওয়ালিহি ইলাইহি বেইরাহা, ওনার একটা বাগান ছিল যে বাগানের নাম ছিল বিরাহা। বিরাহা বাগান, খেজুরের বাগান এটা। ওয়াকানাত মুস্তাকবালাতুল মসজিদ, মসজিদের পাশেই ছিল এটা, মসজিদ বরাবর, মুস্তাকবালাতুল মসজিদ। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা ওয়া ইয়াশরাবু মিন মাইন ওয়া ইয়াশরাবু মিন মাইন ফিহা তাইয়্যিব। আল্লাহর নবী প্রায় ওই বাগানে যেতেন এবং ওই বাগানে ইয়াশরিবু মিন মাইন ফিহা তাইয়্যিব, ওই বাগানে খুব সুমিষ্ট পানির ব্যবস্থা ছিল ওখানে। মদিনার যে খেজুর বাগানগুলা, এবার আমরা গিয়েছিলাম তো খেজুর বাগানে, দেখেছেন না কি সুন্দর পরিবেশ বাগানগুলোর ভেতরে। ওই মরুভূমির মধ্যে ছায়াওয়ালা বাগান, সারিতে সারিতে খেজুর গাছ, হ্যাঁ হ্যাঁ, আবার নিচে অনেক খেজুর পড়ে থাকে, ওগুলা টোকায় টোকায় খাওয়া যায় খেজুর। হ্যাঁ, তো
আর ওই খেজুরের গাছের পানির সেচ দেওয়ার জন্য ওখানে লাইন করা থাকে। তো বহু আগে থেকেই এই একটা সিস্টেম তারা আবিষ্কার করে রেখেছে। তো আল্লাহ নবী প্রায় ওই বাগানে যেতেন এবং বাগানে গিয়ে আল্লাহ নবী পানি খেতেন, বসতেন ছায়ায়, আরাম করতেন, যেহেতু মসজিদে নববীর কাছেই ছিল আবু তালহার সেই বাগান। এখন হয়তো বাগানটা নাই, তার কারণ হলো মসজিদে নববীর আশেপাশে সব জায়গায় তো বিল্ডিং হয়ে গেছে, কারণ ওটা কেটেই হয়তো বানানো হয়েছে, এই বিল্ডিংগুলো ওইটা কেটেই করা হয়েছে আর কি। قال أنس فلما أنزلت هذه الآية لن تنالوا البر حتى تنفقوا مما تحبون, যখন পবিত্র কোরআনের এই আয়াত নাজিল হলো, লান তানানুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত পুণ্য অর্জন করতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু তোমরা আল্লাহর রাস্তায় দান না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো পুণ্য অর্জন করতে পারবে না। মারাত্মক ব্যাপার। আচ্ছা, মিম্মা তুহিব্বুন, এই আয়াত যখন নাজিল হলো, কামা আবু তালহা দাঁড়ায় গেলেন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, فقال يا رسول الله إن الله تبارك وتعالى يقول لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وإن أحب أموالي إلي بيرها। হযরত আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু এই কথা বলেছেন, আমার কাছে আমার সবচাইতে প্রিয় সম্পদ হচ্ছে এই বিরাহা বাগান, এটা সবচেয়ে প্রিয়, এটা আমার কাছে। ওয়া ইন্নাহা সাদাকাতুল্লাহ, আমি এটা আল্লাহর নামে সদকা করে দিলাম। আরজু বিররাহা ওয়া দুখরাহা ইনদাল্লাহ, আমি এর প্রতিদান, এর ফলাফল আমি আল্লাহর কাছ থেকে চাই। আমি আমার বাগান আমি দিয়ে দিলাম ইনদাল্লাহ। ফাদাহা ইয়া রাসূলুল্লাহ হাইসু আরাকাল্লাহ, সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা আমার কাছ থেকে গ্রহণ করুন, আপনি এটা আমার কাছ থেকে গ্রহণ করুন। فقال رسول الله صلى الله عليه وسلم بخي ذلك مال ربح ذلك مال ربح, আল্লাহ নবী বললেন, এটা অনেক লাভজনক সম্পদ, তোমার এই বাগান, এটা অনেক লাভজনক সম্পদ। তখন তো খেজুর বাগান মানে মানুষের ইনকাম সোর্স, বিশেষ করে মদিনায় প্রধান ইনকাম সোর্স হচ্ছে খেজুর। এখনো খেজুর বাগান থাকা মানে সে বিরাট বড় লোক, কারণ মদিনার খেজুর সারা পৃথিবীতে এটার সুনাম, সারা পৃথিবীতে খেজুর খুব ভালো হয়, এবং মদিনায় খেজুরের জন্য উত্তম পরিবেশ ওখানে। আসলে এক এক জিনিস এক এক জায়গায় ভালো হয়, কেন ভালো হয় এর কোনো উত্তর নাই। ইলিশ মাছ সাগরেও হয়, নদীতেও হয়, কিন্তু চাঁদপুরের ইলিশের মতো ইলিশ কোথাও হয় না। চাঁদপুরের ইলিশ ভালো, মধু সারা দুনিয়ায় হয়, সুন্দরবনেরটা ভালো, গোস্ত খাসি গরুর মিট যেটা ঈশ্বরদী কুষ্টিয়া ওই এলাকায় ভালো হয়। এবং আপনার এই জন্য জানেন যে বেঙ্গল মিট ফ্যাক্টরি, এটা আগে আমি আম্মা যখন বলতো তো আমি মস্করা করতাম, কিন্তু আসলেই ওই এলাকার গোস্তের একটা আলাদা টেস্ট আছে। এবং বাংলাদেশের সবচেয়ে বড় মিট কোম্পানি বেঙ্গল মিট, ওটা কিন্তু ওই জায়গায়, ওই এলাকায় ঈশ্বরদীতে, ওই বেল্টটাতে। এক এক জায়গায়
এক এক জিনিস ভালো হয়। তামাকের চাষ হয় ওইদিকে, কুষ্টিয়ার ওইদিকে তামাক ভালো হয় ওখানে, এই জন্য। হ্যাঁ, রংপুরে হতো, হ্যাঁ কিছু এলাকা আর কি, রংপুরের কিছু এলাকায় হতো। ওই যে করিমন ভরসা, রহিমন ভরসা, ওই দুই ভরসার ছিল এই ব্যবসা। আর ওখানে হচ্ছে নাসির বিড়ি, আকিস বিড়ি, সব হচ্ছে ওই কুষ্টিয়ার ওইদিকে। আমরা বরিশালের আমরা ভালো হয়, আম, হ্যাঁ। তো এক এক জায়গায় এক একটা জিনিস ভালো হয়। মদিনার খেজুর বিশ্ববিখ্যাত। খেজুর বাগান থাকা মানে তো বিরাট ব্যাপার। আল্লাহ যখন এই আয়াত নাজিল করলেন, দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা দিয়ে দিলাম, দান করে দিলাম। ঘুমায় গেছে দুজন, এটাই শেষ হাদিস। তো আল্লাহ নবী বললেন, এটা অনেক লাভজনক সম্পদ, আমি এটা গ্রহণ করলাম তোমার কাছ থেকে। কদ সামিআতু মা কুলতা, তুমি যা বললা তো আমি শুনলাম। ওয়া ইন্নী আরা আন তাজআলুহা ফিল আকরাবিন, তুমি এটা বরং তোমার নিজস্ব নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যে এটা বন্টন করে দাও। আল্লাহ নবী বললেন, এটা আমি শুনলাম তুমি যা বললা, কিন্তু এটা তুমি তোমার আত্মীয় স্বজন যারা এটার হক রয়েছে তাদের মধ্যে এটাকে তুমি বন্টন করে দাও। ফাকালা আবু তালহা আফআলু ইয়া রাসূলুল্লাহ, ফাকাসামাহা আবু তালহা ফি আকারিবা। আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন আমি সেভাবেই করব। এরপর তিনি ওইটা তার নিকট আত্মীয়দের মধ্যে এটা বন্টন করে দিলেন। তো এই আয়াত নাজিল হওয়ার পর এরকম অনেক সাহাবী আল্লাহ নবীর কাছে, যেমন আরেকটা বাগান ছিল ওই সময়, যে বাগানের নাম ছিল বাগে ফাদাক। বাগে ফাদাক ওইটাও এক সাহাবী দিয়ে দিয়েছিলেন আল্লাহ নবীকে। ওটাও খেজুরের বাগান, খেজুরের বাগান। তো দেন একটু ফ্যানটা ছেড়ে দাও, গরম লাগতেছে। কি? ও আচ্ছা, ওয়াসিম খান এবং হানিফ সালাম জানিয়েছেন, আব্দুল হাফিজ সালাম জানিয়েছেন, মোহাম্মদ তায়েবা এবং অন্তরা সালাম জানিয়েছে, আমাদের আলী আকবর ভাই সালাম জানিয়েছেন, দীপা উষা, শহীদুল ইসলাম সালাম জানিয়েছেন, তিশা তৌফিকা, রাবেয়া ওমর। এই সাউন্ড কি চলে গেছিল আজকে? আচ্ছা আচ্ছা, ওটা করো না, ক্যামেরা ঘোরানোর দরকার নেই। আচ্ছা, তিশা তৌফিকা সালাম জানিয়েছে, মোহাম্মদ আজাদ আছেন, নুসরাত রুনা সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম, সাইফুল ইসলাম রিঙ্কু বাহরাইন থেকে সালাম জানিয়েছেন, মোহাম্মদ আজাদ সালাম জানিয়েছেন, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, আব্দুল হাফিজ আসসালামু আলাইকুম হুজুর, আমিও ইব্রাহিম ভাই গাইবান্ধা থেকে দেখছি। ওনারা গাইবান্ধা থেকে দেখছেন, উনি ইব্রাহিম ভাই, ওনারা এখন গাইবান্ধাতেই আছেন। ইকরামুল হক আমিন সালাম জানিয়েছে। আমিনকে আমি একদিনও ক্লাসে পাই নাই। আমাদের এনামুল হক ভাইয়ের ছেলে মামুন আসে, দুই ভাই তো ওরা, যমজ দুই ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ নজল ভাই, জি হ্যালো, জি
জি জি জি। না না না, এটা ওদের ওদের প্রস্তাব, এটা এটা ওদের প্রস্তাব, এটা ওদের প্রস্তাব। হ্যাঁ হ্যাঁ, এই দায়িত্ব তো আপনাকে আগেই দিছি। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই করবেন, অবশ্যই। কেন ওরা তো আমার থেকে অনেক আগেই বের হয়ে গেছে এই বিষয়টা নিয়ে, ওরা তো এখান থেকে তো আগেই বের হয়ে গেছে ওরা। ঠিক আছে, তো আমি এটা দীর্ঘ 2 বছর সমাধান করতে পারি এদের এই ব্যাপারটা। ঠিক আছে, তো সমাধান করতে না পেরেই দেন আপনার কাছে পাঠানো হয়েছে। আমার এখানে আসলে লাভ হবে কি? আগের মতোই অবস্থা হবে, কোনো সমাধান হবে না। আচ্ছা, তো আমিন দেখো সাউন্ড ঠিক আছে কিনা, যতক্ষণ নাড়া পড়ছে সাউন্ড ঠিক আছে। আমিন ক্লাসে আইসো। শোয়েব খান আছেন, লুনা তাবাসসুম লুবনা আছেন, শহীদুল ইসলাম শহীদ আছেন, নূর হোসেন নাবালক, নূর হোসেন খোকন আছেন, কোরবান আলী মালয়েশিয়া থেকে লুনা তাবাসসুম লুবনা দোয়া চেয়েছেন। আসসালামু আলাইকুম হুজুর, কোরবান আলী বলেছেন আমার শাশুড়ি খুব অসুস্থ, তার জন্য খাস করে একটু দোয়া করবেন। আমার মেয়েরা ওর নানুকে দেখতে খুলনা গেছে, ওরা ক্লাস খুব মিস করছে, আল্লাহ কবুল করুক। কোরবান আলী সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাকে সুস্থ করে দেন। মোহাম্মদ কবির হোসেন সালাম জানিয়েছেন, হানিফ সালাম জানিয়েছেন, মাহফুজুল হক উজ্জ্বল, নাজমুন নাহার, সানশাইন ফ্লোরা, মোহাম্মদ শামসুস সাদিকিন সালাম জানিয়েছেন, সানশাইন ফ্লোরা সালাম জানিয়েছে। কনক আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? দরবারে সবাইকে সালাম জানাই। আমাদের খান জলিল আছেন। জি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। এই আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবাঈন, তবে তাবাঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলা আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে
দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু